দর্শক স্বাগত জানাচ্ছি। বগুড়ায় হামলার শিকার হয়েছেন আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। মূলত বগুড়ায় আজকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছে সেটি হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে ব্যঙ্গাত্মকমূলক বক্তব্য দেওয়ার কারণে হিরো আলমকে তারা আজকে মারধর করেছে। তবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে হিরো আলম। হিরো আলম দাবি করেছেন ডিবি হারুনের ট্র্যাপে পড়ে তিনি রুহুল কবির রিজভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল, সেই মামলার জের ধরে তার উপর আজকে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আর তিনি যেমনটি বলছেন তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে তাকে মামলা দায়ের করতে বাধ্য করে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়াও হিরো আলম যেমনটি বলছেন বিএনপি কিংবা তারেক রহমানের বিরুদ্ধে কোথাও তিনি কোনো ধরনের বিরূপ মন্তব্য প্রকাশ করেনি। তিনি যদি কোথাও কোনো বিরূপ মন্তব্য করেছেন এমনটি যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে কিন্তু তিনি জুতার মালা গলায় দিয়ে বগুড়া শহর ঘোরার কথাও বলেছে। তবে দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি সব থেকে আলোচনা এসেছে সেটি হচ্ছে বিএনপি কিন্তু প্রতিনিয়ত বেপরোয়া হয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা দখল বাণিজ্যের পাশাপাশি ভিন্ন মতাদর্শের নেতাকর্মীদের উপর এই মুহূর্তে কিন্তু হামলা চালাচ্ছে। আমরা যেমনটি দেখেছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, তাদের বাসা বাড়ি অফিস আদালত পর্যন্ত তারা কিন্তু দখল করেছে। এছাড়াও হিরো আলমের মতো একজন ব্যক্তির উপর হামলা চালিয়ে তারা একটি ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করেছে। বিএনপির হাইকমান্ড থেকে কিন্তু সবসময় নেতাকর্মীদেরকে শান্ত শিষ্ট এবং দলীয় শৃঙ্খলা মেনে কার্যক্রম পরিচালনা করার কথা বললেও বিএনপির অতি উৎসাহী নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু হাইকমান্ডের কোনো নির্দেশনা মানছে না। তারা তাদের নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে নিজেদের পেশিশক্তির ক্ষমতা দেখানোর জন্য তারা কিন্তু যার তার উপর হামলা করছে। আর এই বিষয়গুলোই কিন্তু ক্ষোভ জন্ম সৃষ্টি করছে মানুষের মনে। বিএনপির জনপ্রিয়তা কিন্তু এ সকল ঘটনার মাধ্যমে প্রতিনিয়ত কমে যাচ্ছে।